আসসালামু আলাইকুম। আগে এই ভিডিওটা দেখেন। ভিডিও দেখা শেষে এই ভিডিও সম্পর্কে কিছু কথা বলতেছি। কাহিনীটা আসলে বুঝতেছি না। ও হচ্ছে আমার এমনভাবে চাপ দিছে যা বলার বাহিরে। কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না। এটা কি ভাই? এ ভাই, এ ভাই ভাই ভাই, এ এ পুলিশ, এ পুলিশ, নামো নামো নামো, ডাকাই ডাকাই ভাই, নামো নামো। আমার কেন এই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, ওই বাঁচাও, ওই বাঁচাও, ওই 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 বাঁচাও, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, যাইয়ে লাগাই দিবি জোরে, দৌড়া দৌড়া, যাই লাগাই দে, দৌড়া দৌড়া, তুই দৌড়া, যাই লাগাই দে, যাস না ভাই, যাস না যাস না, যাস না, যাই লাগাই দে, যাস না রে মাথার চোদ। হ হ, আমি আছি, আমি তোর ক্ষতিপূরণ দিব। নাম 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 নামে লাগাই দে, না না, যা যা। আচ্ছা, এবার বলি যে ভিডিওটা আপনারা এত সময় এই স্ক্রিনে দেখলেন সেটা 300 ফিটে, ঢাকা 300 ফিটে ঘটে যাওয়া একটি ঘটনা। গতকাল রাতে কিছু বন্ধু মিলে 300 ফিটে ঘুরতে যায় বাইক নিয়ে। আসার পথে 300 ফিট থেকে নামার পরে ওখান থেকে তারা হচ্ছে কিছু ডাকাতের কপ্পলে পড়ে এবং তারা কিন্তু তাকে অনেকবার চাপায়, মানে আগে যে ফ্রেন্ডটা ছিল তাকে অনেকবার চাপ দিছে, মানে গাড়ি নিয়ে অনেকবার চাপ দিছে, সেই তথ্যটাই সে বলছে আর কি। চাপ দেওয়ার পরে সে তার মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগছে যে এটা কেন করতেছে তারা। তার কিছুক্ষণ পরেই তারা তার বাইকের সামনে এসে বাইক স্লো করে এবং তার ব্যাগ থেকে অস্ত্র বের করে তার কোপ মারতে যায় আর কি। সে তখন ওই মুহূর্তে গাড়ি থেকে নেমে পিছিয়ে দৌড় মারার পরে তার হচ্ছে যখন দৌড় মারে, তারা তো 2-3 জন ছিল ডাকাত পার্টি, 2-3 জন বাইক নিয়ে ছিল। দেন হচ্ছে যখন দৌড় মারতে যাই, যে ফ্রেন্ডটা দৌড় মারে বাইক ফেলায় রেখে দৌড় মারে, তখন হচ্ছে যে পিছে আরেকটা ডাকাত ছিল, সে যখন তার অস্ত্রটা চালায় তখন তার এই হাতের আঙ্গুলে লেগে একটা আঙ্গুল কেটে পড়ে যায়, মানে আঙ্গুলটা একটু কেটে পড়ে যায়। আঙ্গুলটা যখন কেটে পড়ে যায় তখন সে আরো পিছিয়ে যাওয়ার পর অনেকের কাছে হেল্প চাই, কিন্তু 300 ফিটের যে রাস্তাটা, এই হাইওয়েতে কখনো কেউ কাউকে হেল্প করতে চায় না। আর কখনো কেউ থামেও না। হাইওয়ে রোডে কখনো কেউ থামতে চায় না। কারোর হেল্প করতে যে কেউ বিপদে পড়বে এমন কেউটাই হয়তো চাবে না। আমাদের বাংলাদেশে কেউ কারোর বিপদে আগায় আসবে এটা কখনো হয়ে থাকে? এটা কখনো হবে না। আর কেউ কারোর বিপদ এমনি এমনি টানবে না। সে অনেক কাছে হেল্প চাইছে, বাট কেউ থামেনি। পরে তার পিছে যেই ফ্রেন্ড ছিল, মানে তার ফ্রেন্ড তখন ওই মুহূর্তে ওই জায়গায় আসে। সে পিছে যেয়ে তার ফ্রেন্ডের বাইকে ওঠে এবং সে তার ফ্রেন্ডকে বলে যে তুই জোরে যা, যে ওদের বাইকে লাগাই দে, তুই জোরে যেয়ে বাইকে লাগাই দে। তখন তার ফ্রেন্ড একটু নার্ভাস ফিল করে যে আমার গাড়ি আমি কেমনে লাগাই দিব এটা। আর তার গাড়ি R15, বুঝতে পারতেছেন অনেক দামি একটা বাইক। তখন তার ফ্রেন্ড তাকে বলে যা তুই যা, যে লাগাই দে বাইকে। তখন সে বাইকের পিছে ওঠে। দেন তাকে বলে, তখন সে বলে যে না তুই নে। বললো যে না আমার হাত কেটে গেছে, তুই চালা, যে এমন কিছু একটা বলে। তখন হয়তো তার একটু মনে ভয় লাগে যে আমার বাইকটা এখন বাধাই দিব আমি। তখন তার যেই ফ্রেন্ড পিছে বসলো, যার হাত কেটে গেল, সে বলতেছে যে তুই যা, তোর বাইকের ক্ষতিপূরণটা আমি দেবো। যাই হোক, এটা যখনই বললো সে, তার ফ্রেন্ড কিন্তু
অতটা ভাবি নাই যে বাইকের ক্ষতিপূরণ ওইসব হিসাব বাদ, তখন কিন্তু সে যে বাইকটা প্রচন্ড স্পিডে যে কিন্তু তাদের বাইকে লাগাই দেয়। তখন এই মুহূর্তে এখানে এতটুকু বোঝা যাচ্ছে ফ্রেন্ড আসলে কতটা কাছের হইতে পারে। ফ্রেন্ড এমন একটা জিনিস কতটা কাছের হইতে পারে, যে তার কথা খুব একটা ভাবি নাই, কিন্তু অতটাও টেনশন করে নাই। তখন যে বললো যে তুই তোর বাইকটা নিজে লাগাই দে, সে পিছে বসলো, দুইজন ফ্রেন্ড অত জোরে বাইক নিজে লাগাই দিল। সে তার নিজের কথা কখনো ভাবলো না, বাইকের কথাও কিন্তু অতটা ভাবলো না। সে যে বাইক লাগাই দিল, দেন তারা পড়ে যায়। এখন এখান থেকে বোঝা যায় ফ্রেন্ডলি সম্পর্কটা অনেক ডিপ হয়, যদি সেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। হয়তো সবার ক্ষেত্রে হবে না, সব ফ্রেন্ড এক হয় না। কিছু ফ্রেন্ড আছে যারা নিজের জীবন দিয়ে তাদের ফ্রেন্ডকে বাঁচাতে রাজি থাকে। এখান থেকে এতটুকু বোঝা যায় যে ফ্রেন্ডলি সম্পর্ক অনেক গভীর। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের প্রশাসনের কাছে, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা আকুতি জানাই। তারা যেন এই জিনিসগুলো আরো সেফটি দেওয়ার চেষ্টা করে। ঢাকার মতো হাইওয়ে একটা রাস্তায় এমন কিছু অনেক 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 হয়ে থাকে। এর আগে অনেকবার হয়েছে, হাইওয়েতে অনেক ডাকাতি হয়েছে, এর আগেও কারে ডাকাতি হয়েছে আমরা দেখেছি। আবার সে একই অবস্থা। এটা নিয়ে একটু প্রশাসনিকভাবে যদি কিছু একটা করা যায়, সেই দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি। আসসালামু আলাইকুম। ভিডিওটা এতটুকু।